প্রথম বিশ্বযুদ্ধ মানব সভ্যতার ইতিহাসে এক ভয়াবহ সংঘাত ও বিভীষিকাময় অধ্যায়। 1914 থেকে 1918 সাল পর্যন্ত চলেছিল এই যুদ্ধ। এ যুদ্ধে প্রায় 2 কোটি মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। হতাহত হয়ে পঙ্গুত্ব বরণ করে প্রায় আরও 3 কোটি মানুষ। এ যুদ্ধে এক পক্ষে ছিল অস্ট্রিয়া হাঙ্গেরি, জার্মানি, অটোমান সাম্রাজ্য ও বুলগেরিয়া, যাদের বলা হয় অক্ষ শক্তি। অপরপক্ষে ছিল সার্বিয়া, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, জাপান, রোমানিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র, যাদের বলা হয় মিত্রশক্তি। এ যুদ্ধে আর্থিক খরচ হয় প্রায় 186 বিলিয়ন মার্কিন ডলার। তাছাড়া পরোক্ষ ক্ষতি হয় প্রায় 151 বিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বের অর্থনৈতিক অবস্থা দুর্বল করে দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ কিভাবে শুরু হয়েছিল এবং এর ফলাফল কী, এ বিষয়ে জানবো আজ। চলুন প্রথমেই জেনে আসি কী কারণে হয়েছিল এই যুদ্ধ। শিল্প বিপ্লবের যুগে ইউরোপে সাম্রাজ্য বিস্তারের প্রতিযোগিতা চলতে থাকে। নতুন নতুন দেশ দখল করে উপনিবেশ বিস্তার যেন তাদের ঐতিহ্যে পরিণত হয়। সাম্রাজ্যবাদের আগ্রাসনের কারণে ইউরোপীয় দেশসমূহ নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে। ফলে প্রতিরক্ষার জন্য তারা সামরিক শক্তি বৃদ্ধি করতে থাকে। ওই সময় জার্মানি ও ফ্রান্স তাদের বাজেটের 75% খরচ করত সামরিক খাতে। কোনো কোনো দেশ আবার তাদের বন্ধু রাষ্ট্রের সাথে জোট গঠন করে সামরিক চুক্তি করত। যেমন 1982 সালে জার্মানি, ইতালি ও অস্ট্রিয়া হাঙ্গেরি মিলে একটি সামরিক জোট করে, যার নাম ট্রিপল অ্যালায়েন্স। 1907 সালে ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া আরেকটি চুক্তি করেছিল, যার নাম ট্রিপল এন্টেন্ট। এভাবে ইউরোপের প্রায় সকল দেশই গোপনে বিভিন্ন দেশের সাথে সামরিক চুক্তি করে। চুক্তির শর্ত মোটামুটি এইরকম: যদি কোনো দেশ তাদের উপর হামলা করে, তাহলে তারাও সম্মিলিতভাবে ওই দেশের উপর পাল্টা আক্রমণ করবে। এভাবে সারা ইউরোপ ছোট ছোট জোটে বিভক্ত হয়ে পড়ে। দেশসমূহের যুদ্ধাংদেহী মনোভাবের কারণে সমস্ত ইউরোপ একটা উত্তপ্ত বারুদের স্তূপে পরিণত হয়, যেন সামান্য আগুনের ছোঁয়া পেলেই ঘটবে বিস্ফোরণ। এখন চলুন দেখি বারুদের গোডাউনে প্রথম বিস্ফোরণ কে করে। আগেই বলেছি, ওই সময়টাতে সুযোগ পেলেই শক্তিশালী দেশসমূহ অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রকে দখল করে নিত। তেমনইভাবে অস্ট্রিয়া হাঙ্গেরি 1908 সালে বসনিয়া হার্জেগোভিনাকে তাদের সাম্রাজ্যভুক্তি করে নিয়েছিল। তবে বসনিয়ার সাধারণ মানুষ স্বাধীনতার জন্য প্রায় সময় বিদ্রোহ করত। 1914 সালে অস্ট্রিয়া হাঙ্গেরির যুবরাজ রাষ্ট্রীয় প্রয়োজনে বসনিয়ার রাজধানীতে এসেছিল। এই সময় ব্ল্যাক হ্যান্ড নামে এক বিদ্রোহী গোষ্ঠীর হামলায় যুবরাজ নিহত হয়। হত্যাকারীরা ছিল স্ল্যাব জাতিগোষ্ঠীর লোক, আর স্ল্যাব জাতির লোকজন বসনিয়া, সার্বিয়া ও রুশ সাম্রাজ্যের কিছুটা অঞ্চল জুড়ে বাস করত। অস্ট্রিয়ার অভিযোগ ছিল সার্বিয়া বসনিয়াকে স্বাধীনতার জন্য সাহায্য করছে এবং ব্ল্যাক হ্যান্ডকে উস্কে দিয়েছে। অস্ট্রিয়া এই হত্যার প্রতিশোধ নিতে গিয়ে কিছু শর্ত সাপেক্ষে সার্বিয়াকে এক চরমপত্র পাঠায়, যেটিতে সার্বিয়াকে বিনা যুদ্ধে আত্মসমর্পণ এবং অস্ট্রিয়া হাঙ্গেরির অধীন হয়ে রাষ্ট্র পরিচালনার দাবি জানায়। স্বাভাবিকভাবেই সার্বিয়া তাদের প্রস্তাব অস্বীকার করে। অস্ট্রিয়া তখন যুদ্ধের হুমকি দেয়। 1914 সালের 8 জুলাই অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করে। আর এই আক্রমণ উত্তপ্ত ইউরোপে প্রথম স্ফুলিঙ্গ হিসেবে কাজ করে, যা প্রথম বিশ্বযুদ্ধের সূচনা করেছিল। অস্ট্রিয়াকে প্রতিরোধ করার সামর্থ্য সার্বিয়ার ছিল না। এই বিপদের দিনে বন্ধু রাষ্ট্র রাশিয়ার নিকট সাহায্য চায়। অস্ট্রো হাঙ্গেরি ও অটোমান সাম্রাজ্যের সাথে রুশ সাম্রাজ্যের দীর্ঘকালের দ্বন্দ্ব ছিল। অস্ট্রিয়া যদি সার্বিয়াকে দখল করে নেয়, তাহলে রাশিয়ার বসফরাস প্রণালী ব্যবহারে বাধা আসতে পারে। বসফরাস প্রণালী হল রাশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ। ফলে রাশিয়া অস্ট্রিয়ার উপর আক্রমণ চালায়। এইভাবেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের ডোমিনো ইফেক্ট। অস্ট্রিয়া হাঙ্গেরি জার্মানির সাহায্য চায়। অস্ট্রিয়া হাঙ্গেরি যেহেতু জার্মানির সাথে সামরিক জোট করেছিল, ফলে জার্মানি রাশিয়ার উপর আক্রমণ করে। আবার রাশিয়ার সাথে ফ্রান্সের চুক্তি থাকায় ফ্রান্স জার্মানির উপর আক্রমণ করে। জার্মানি ও ফ্রান্সের মাঝেই রয়েছে ছোট রাষ্ট্র বেলজিয়াম। জার্মানি বেলজিয়ামের উপর দিয়ে বিনা বাধায় ফ্রান্সকে আক্রমণ করার পরিকল্পনা করে।
নিরপেক্ষ দেশ হওয়ায় বেলজিয়াম এ প্রস্তাবে অস্বীকৃতি জানায়। পরদিনই জার্মানি বেলজিয়ামকেও দখল করে নিয়ে ফ্রান্সের উপর আক্রমণ চালায়। কিন্তু বেলজিয়ামের সাথে ব্রিটেনের সামরিক চুক্তি ছিল, ফলে ব্রিটেন জার্মানিকে আক্রমণ করে। ফলে জার্মানির উপর রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন এই তিন দিক থেকে আক্রমণ আসতে থাকে। যেহেতু জার্মানির সাথে সামরিক চুক্তি ছিল অটোমান সাম্রাজ্যের, তাই জার্মানিকে সাপোর্ট করতে একই বছর নভেম্বর মাসে তারাও যুদ্ধে অংশগ্রহণ করে। চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়ার বিরুদ্ধে তারা আক্রমণ চালায়। এশিয়ার অন্যতম পরাশক্তি জাপান ছিল ব্রিটেনের মিত্রদেশ। তাছাড়া সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে নজরদারি করছিল চীনের ওপর। এই সুযোগে তারা ব্রিটেন ও ফ্রান্সের সাথে হাত মিলিয়ে নেয় এবং চীনে জার্মানির দখলে থাকা অঞ্চলে আক্রমণ করে। আপনারা হয়তো ভাবছেন, এত যুদ্ধ বিগ্রহ চলছে অথচ আমেরিকার কোনো উপস্থিতি নাই, ব্যাপারটা কেমন বেমানান লাগছে। আমেরিকার বক্তব্য ছিল, এটা ইউরোপের ব্যাপার, এর মধ্যে আমরা জড়াবো না। উভয় পক্ষে অস্ত্র বিক্রি করে আমেরিকার বেশ ভালো মুনাফা হচ্ছিল। এ যুদ্ধে সেনাবাহিনীর পাশাপাশি নৌ এবং বিমান বাহিনীর ব্যবহার শুরু করে জার্মানি ও ব্রিটেন। জার্মানির বিরুদ্ধে ব্রিটেনের বছর জুড়ে নৌ অবরোধ থাকায় 1916 সালে পুরো জার্মান সাম্রাজ্য জুড়ে দুর্ভিক্ষ দেখা দেয়। তবে ব্রিটেন ও ফ্রান্সের পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকায় তাদের অর্থনৈতিক টানপোড়েন ততটা তীব্র হয়ে ওঠেনি। পরিস্থিতি পরিবর্তনে ডুবোজাহাজ ব্যবহার শুরু করে জার্মান নৌবাহিনী। এই সাবমেরিন দিয়ে ব্রিটেন ও ফ্রান্সের জাহাজে আক্রমণ করত। তাদের আক্রমণে 1917 সালে লুসিটানিয়া নামক একটি আমেরিকান যাত্রীবাহী জাহাজ বিধ্বস্ত হয়, যেটা ব্রিটেন থেকে আমেরিকা যাচ্ছিল। এর ফলে প্রায় 1200 যাত্রী নিহত হয়, আর এর মধ্যে শতাধিক আমেরিকান যাত্রীও ছিল। অন্যদিকে আমেরিকাকে ব্যস্ত রাখতে জার্মানি মেক্সিকোর নিকট এক গোপন বার্তা পাঠায়। আমেরিকার নিয়ন্ত্রণে থাকা মেক্সিকোর হারানো রাজ্য ফিরে পেতে জার্মানি সাহায্য করবে যদি মেক্সিকো আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই চিঠি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমেরিকার নিকট পৌঁছে যায়। এ উস্কানির জবাব দিতে আমেরিকা ও মিত্র রাষ্ট্র ফ্রান্স এবং ব্রিটেনের সাথে যুক্ত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। আমেরিকার বক্তব্য ছিল, এ যুদ্ধ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গণতন্ত্র ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার লড়াই। আমেরিকা প্রতিদিন ফ্রান্স এবং ব্রিটেনে 10,000 করে সৈন্য পাঠাতে থাকে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সারা বিশ্বে থাকা ব্রিটেন ও ফ্রান্সের উপনিবেশ থেকেও সৈন্য নিয়ে আসা হয়। ভারতবর্ষ থেকে 13 লক্ষ সৈন্য আনা হয়েছিল। এ যুদ্ধে মোট 6 কোটি সৈন্য অংশগ্রহণ করেছিল। দীর্ঘকালীন যুদ্ধে উভয় পক্ষেরই অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল। 1917 সাল পর্যন্ত রাশিয়ার 17 লক্ষ সৈন্য নিহত, 50,000 আহত ও 2.5 লক্ষ মিসিং হয়। যুদ্ধের বিরুদ্ধে জনমনে প্রতিবাদের ঝড় ওঠে। রাশিয়ার ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব শুরু হয়। গণ আন্দোলনের মুখে ক্ষমতাসীন জার শাসনের পতন হয় এবং সমাজতন্ত্র মতাদর্শের নেতা লেনিন ক্ষমতায় আসেন। তিনি জার্মানির সাথে চুক্তি করে যুদ্ধ থেকে অব্যাহতি নেন। মিত্রবাহিনীর উপর্যুপরি হামলায় অক্ষশক্তি বিপর্যস্ত হয়ে পড়ে। জাতীয়তাবাদী আন্দোলনের চাপে 1918 সালের অক্টোবর মাসে অটোমান সাম্রাজ্য এবং নভেম্বরে অস্ট্রিয়া হাঙ্গেরি মিত্রবাহিনীর নিকট আত্মসমর্পণ করে। একই সময় গণবিপ্লবের মুখে ক্ষমতা থেকে বাধ্য হন জার্মান সম্রাট। এরপর আসা গণতান্ত্রিক জার্মান সরকার আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। 1918 সালের 11 নভেম্বর জার্মানি ফ্রান্সের ভার্সাই শহরে মিত্রশক্তির নিকট আত্মসমর্পণপত্রে স্বাক্ষর করে। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। এই যুদ্ধে প্রায় 90 লক্ষ সৈন্য ও 1,20,00,000 সাধারণ মানুষ নিহত হয়। আরও 1 কোটি সৈন্য ও 2,10,00,000 সাধারণ মানুষ হতাহত হয়। ভারতের 13 লক্ষ সৈন্যের মধ্যে 74,000 সৈন্য এই যুদ্ধে মারা যায়। ইউরোপে এই যুদ্ধের ফলে পুরুষের সংখ্যা কমে যায়। 1919 সালের 28 জুন ফ্রান্সের ভার্সাইয়ে এই যুদ্ধ সম্পর্কিত এক চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে জার্মানিকে এই যুদ্ধের সমস্ত দায় দেওয়া হয় এবং যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ জার্মানিকে মোটা অঙ্কের অর্থ জরিমানা করা হয়। সে অর্থের পরিমাণ এতই বেশি ছিল যে তার শেষ কিস্তি 2010 সাল পর্যন্ত জার্মানিকে টানতে হয়েছে। জার্মানির সকল উপনিবেশ ফ্রান্স ও ব্রিটেন ভাগ করে নিয়ে নেয়। অটোমান সাম্রাজ্য, অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য ও রুশ সাম্রাজ্য ভেঙে অনেকগুলো নতুন দেশ সৃষ্টি হয়।
ফলে যুদ্ধের পর ইউরোপের মানচিত্রই পরিবর্তিত হয়ে যায়। বিভিন্ন দেশের সৈন্য সমাগমের কারণে 1918 সালে সারা ইউরোপ জুড়ে স্প্যানিশ ফ্লু মহামারী ছড়িয়ে পড়েছিল, আর যার ফলে ইউরোপে মারা যায় আরও 5 কোটি মানুষ। এ যুদ্ধে বিশ্ব রাজনীতির ব্যাপক পরিবর্তন আসে, জন্ম দেয় অনেক ঘটনার। একটি ঘটনা বলেই শেষ করছি। প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে ব্রিটিশ বাহিনীর একজন সোলজার হেনরি টেন্ডি ফ্রান্সের বর্ডারে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করছিল। প্রচণ্ড তোপের মুখে জার্মান বাহিনী পিছু হটতে শুরু করেছিল, কিন্তু হঠাৎ একজন জার্মান সৈনিক হেনরি টেন্ডির রাইফেলের সামনে এসে দাঁড়ায়। টেন্ডি তাকে হত্যা না করে রাইফেল নামিয়ে দেয়। হয়তো ভেবেছিল একজন আহত সৈনিককে না হত্যা করলে যুদ্ধের তেমন কি আর ক্ষতি হবে। আর সৈন্যটি অদ্ভুত হাসির সাথে দৌড়ে অনেক দূরে চলে যায়। এই ঘটনার জন্য শেষ বয়সে হেনরি টেন্ডি অনেক অনুশোচনায় ভুগেছিল, কারণ বেঁচে যাওয়া সে আহত সৈনিকটি ছিল অ্যাডলফ হিটলার, যার কারণেই হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ইতিহাস বোধ করি এমনই হয়, একজন মানুষকে মারার কারণে হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ, আর একজন মানুষকে না মারার কারণে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ।